কোকোপিটটা চিপে নেবে, নিয়ে এখানে ভালো একটা বেড তৈরি করার ক্ষেত্রে এই কোকোপিটটা খুবই। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে মানে আমি কিভাবে কোকোপিটটা তৈরি করি, সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি দেখাবো ছাদ বাগানে আমি কিভাবে কোকোপিট তৈরি করি। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আমি কিভাবে তৈরি করি কোকোপিট। তো এখানে দেখতে পাচ্ছ একটা কোকোপিট নিয়ে এসেছি। তো এই যে দেখো কোকোপিটটা, তো এখানে প্যাকেট করা আছে। তো এই কোকোপিটটা আমি প্যাকেট থেকে কীভাবে তৈরি করি, বের করে কীভাবে তৈরি করি সেটাই তোমাদের দেখাবো। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ আমি এই কোকোপিটটা অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তো এখানে আছে 2 কেজি কোকোপিট। তো এই যে তোমাদের দেখাচ্ছি, এখানে আমি 2 কেজি কোকোপিট অর্ডার দিয়ে নিয়ে এসেছি। এটা দাম পড়েছে 180 টাকা। তো 180 টাকায় আমি 2 কেজি পেয়েছি কোকোপিট। তো চলো আমি এটা খুলে এবার কীভাবে এই কোকোপিটটা তৈরি করি সেটা তোমাদের দেখাই। তো প্রথমে আমি এটা একটু খুলে নিচ্ছি। তো এই যে আমি প্যাকেটটা খুললাম, তো তোমাদের দেখাচ্ছি এবার। তো একটু আগে খুলে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এরকম করে প্যাকেটিং করা, এই যে দেখতে পাচ্ছ কোকোপিটটা। তো তোমাদের একটু ভালো করে দেখাই। তো এটা একদম প্যাকেট করা, এই যে দেখতে পাচ্ছ 2 কিলো এটা। তো চলো প্যাকেটটাকে খুলে তোমাদের দেখাচ্ছি ভালো করে। তো আরেকটা প্যাকেট আছে মানে প্লাস্টিক দিয়ে মোড়ানো, তো সেটাও খুলে নিচ্ছি। তো এটা আমি একদম প্লাস্টিক থেকে বের করে নিলাম, পুরো প্লাস্টিক থেকেই বের করে নিলাম। তো এটা এবার আমি কিভাবে কোকোপিট একদম মানে বের করি, ঝুরঝুর করে বের করি, তো সেটা তোমাদের দেখাই। তো তার জন্য একটা বালতি নিয়েছি একদম বড় সাইজের। তো চলো এটা এখান থেকে বের করি। তো এটা প্রথমে ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে। তো এই কোকোপিটটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটা আমি ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। দেখবে এটা ভিজিয়ে রাখলে দেখবে তাড়াতাড়ি বেরোয়। তো এই যে এটা আমি পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এটা বেরিয়ে যায়। তো এটা আমি রেখে দিলাম এখানে। এই যে দেখতে পাচ্ছ এই কোকোপিটটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই কোকোপিটে প্রচুর লবণ থাকে, যাতে গাছের ক্ষতি হয়। তো তার জন্য এটা ভালো করে পানিতে ধুয়ে নিতে হবে। তো এই যে দেখো আমি কোকোপিটটা ভেজানোর পর দেখো কোকোপিটটা কত তাড়াতাড়ি খুলে আসে। এই যে দেখতে পাচ্ছ এই যে তাড়াতাড়ি খুলে আসে। তো এটা আমি কত সুন্দর করে এটা খুলে নিলাম। এই যে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি এটা হয়। তো এই কোকোপিটটায় দেখো প্রচুর লবণ থাকে, তো এই লবণগুলো গাছের ক্ষতি হয়। তো তার জন্য এটা ভালো করে একটু বেশি করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে ওই যে লবণটা থাকে সেটা উঠে যায়। তারপর আমি এটা কীভাবে শুকিয়ে নিই তোমাদের দেখাচ্ছি। তো এখানে আরেকটু পানি দিতে হবে বালতিটাতে। তো এখানে আমি পানি দিলাম ভর্তি করে, দিয়ে এটা এবার ভালো করে ধুয়ে নেব।
এবার এটা আমি একটু ভালো করে ধুয়ে নেব এই কোকোপিটটা। তো এই যে দেখো আমি পুরো খুলে নিলাম। তো চলো এটা আমি এবার এই যে এখানে একটা প্লাস্টিক নিয়েছি, তো এই প্লাস্টিকেতে দিয়ে দেবো। তো এই যে দেখো এটা আমি একদম পানি দিয়ে পুরো ভর্তি করেছি, করে এবার আমি এটা শুকাতে দেবো। তো এরকম করে তোমরা একদম কোকোপিটটা চিপে নেবে, নিয়ে এখানে দিয়ে দেবে, এরকম করে রোদে শুকাতে দেবে। এটা আমি অনেক দিন আগেই নিয়ে এসেছি, কিন্তু রোদ ছিল না, তো তার জন্য দিতে পারিনি। তো আজকে রোদ উঠেছে, তো ভাবলাম যে আজকে দিয়ে দেই। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তোমরা এরকম করে বাড়িতেই কোকোপিট নিয়ে এসে তৈরি করতে পারো। তো আমি আস্তে আস্তে এরকম করে সব কোকোপিটগুলো পানি থেকে ধুয়ে ভালো করে শুকাতে দেবো। তো তারপর তোমাদের দেখাচ্ছি। পানি থেকে ধুয়ে তারপর শুকাতে দিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এখান থেকে একদম লবণ নেই এই কোকোপিটে। তো এরকম করে তোমরা কোকোপিট বাড়িতেই তৈরি করবে। তো এই যে আমি এটা এবার ভালো করে রোদে দিয়ে তারপর 2-3 দিন শুকিয়ে নেব ভালো রোদে। তো এই যে দেখো আমি এটা রোদে শুকাতে দিলাম, তো হয়ে গেল আমার কোকোপিট তৈরি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও এরকম করে তোমাদের ছাদ বাগানের বেড তৈরি করার ক্ষেত্রে, বাট যখন যে মাটি তৈরি করবে তখন এই কোকোপিটটার খুবই প্রয়োজন, কারণ এই কোকোপিটটা দিয়ে বেড তৈরি করলে সেক্ষেত্রে দেখবে পানিটা অত দিতে হয় না, আর গাছে পানিটা ধরে রাখে। মানে খুবই একটা ভালো একটা বেড তৈরি করার ক্ষেত্রে এই কোকোপিটটার খুবই দরকার। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই কোকোপিটটা ব্যবহার করবে। তো এই যে দেখো হয়ে গেল, আমি এটা শুকাতে দিলাম। আর আজকে রোদও আছে, ভালোই রোদ আছে, তো শুকিয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আজকে এই কোকোপিটটাই তৈরি করা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।